ওয়েলকাম সবাইকে। আমরা লাইভে চলে আসলাম, একটু আগে চলে আসলাম বিকজ ভাই কিছু প্রিপারেশন নেওয়ার দরকার রয়েছে। তো আমরা লাইভে যেহেতু চলে আসলাম, আমাদের টিম থেকে আপনাদের সবাইকে মেনশন করে দিচ্ছে, টপ ফ্যান যারা নিউ ফলোয়ার সবাইকে মেনশন করবে। তো আমরা বেসিক একটু কাজটা করে নেই। আমরা ফেসবুকে যাব, ফেসবুক থেকে লিঙ্ক কপি করব, লিঙ্ক কপি করে আমরা কি করব, আমরা বিভিন্ন গ্রুপ রয়েছে, এখন আমাদের কয়েকটা গ্রুপ রয়েছে, আমরা হাঁটি হাঁটি পা করে কিন্তু অনেকগুলো লাইভ ক্লাস করে ফেললাম। আপনারা বিগত রমজান মাস থেকে আমরা শুরু করেছি এই যাত্রা। তো আমি কি করব, সবার প্রথম আমাদের ফেসবুক পেজে যাচ্ছি, আপনাদের সামনেই লাইভে করে দিচ্ছি, কার্যক্রমগুলো করছি। দেখেন আমি ফেসবুক পেজে যাচ্ছি, সেখান থেকে লাইভটা কপি করব, কপি করে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেবো। আমরা জাস্ট 2 মিনিট আগেই শুরু করলাম। কেন শুরু করলাম 2 মিনিট আগে? আমরা কিছু বেসিক প্রিপারেশন তৈরি করব, যাতে আমরা লিঙ্কগুলো শেয়ার করে নিতে পারি আর এর মধ্যে মানুষজন সবাই যুক্ত হবে। আপনাদেরকে প্রথম রিকোয়েস্ট করছি, আমার সাউন্ডটা আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা জাস্ট এটা একটু জানাবেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা জাস্ট এটা একটু জানাবেন। 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনারা শেয়ার করবেন, এই ক্লাসটা শেয়ার করবেন এই কারণে বিকজ হয় এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের ক্লাস, বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা টপিকটা তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন, উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 1, অর্থাৎ আপনি যে বিজনেস করবেন আপনার ভিত্তি কোথা থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং এক্সাইটিং একটা ক্লাস হতে চলেছে। আজকে পার্ট 1 করব কারণ এটা এত বড় আলোচনা, এখানে পার্ট 1 হইতে পারে, পার্ট 2 হইতে পারে, পার্ট 3 পর্যন্ত চলে যেতে পারে। প্রত্যেকটা ক্লাস আপনারা লাইভে দেখতে পারবেন। জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার লাইভটা কথাগুলো ঠিকমতো, সাউন্ডটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমি নিজেও টেস্ট করতেছি, আমাদের এখান থেকে সব কিছুই মোটামুটি গ্রিন সিগন্যাল। আপনারা জাস্ট একটু আপনাদের ওখান থেকে জানাবেন যে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। তো আমার মনে হয় সবার প্রথম এমডি ইমরান খান, উনি লাইভে থাকে সবার প্রথম, আমি আশা করছি যে উনি সবার প্রথম কমেন্টটা করবে। তো কেবল অল্প কয়েকজন যুক্ত হয়েছি, যেহেতু আমি একটু টাইমের 2 মিনিট আগে শুরু করলাম, তাই আমি জাস্ট আপনাদের টাইমটা জানতে চাচ্ছি, মানে সরি আপনাদের সাপোর্টটা জানতে চাচ্ছি যে আপনারা ঠিকমতো সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। আমরা এখন টেলিগ্রাম একটা চ্যানেল করেছি, আমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই ক্লাসটা। যারা টেলিগ্রামে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, গ্রুপটা আমরা 2 দিন আগেই ওপেন করলাম। আপনারা টেলিগ্রাম থেকেও চাইলে এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ কেন দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লোক সংখ্যা লিমিটেড হয়ে যাচ্ছে, মানে 1025-এর বেশি আমরা গ্রুপে লোক সংখ্যা আনতে পারতেছি না। এই কারণে আমি কি করব, এখন আমরা এই কারণে যেটা করব সেটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্কটা আমি এই কমেন্টে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা টেলিগ্রাম গ্রুপেও সবাই যুক্ত হতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়টা। তো আমরা করব কি, টেলিগ্রামের লিঙ্কটা আমরা কপি করব, টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। আমাদের এখনও 1 মিনিট, জি হ্যাঁ 9টা বেজে গিয়েছে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে, শিমুল আলী অসংখ্য ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার। কেশব মহারাজ কমেন্ট করেছে, শিমুল আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাউন্ড ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রামের লিঙ্কটা আমরা দিয়ে দিব আমাদের আজকের এই মানে আমাদের গ্রুপ লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক। নতুন টেলিগ্রাম চ্যানেল চালু হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেন সীমাবদ্ধতা? হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের রয়েছে গ্রুপ মেম্বার আমরা 1025-এর বেশি করতে পারতেছি না, ঠিক আছে। যার কারণে এই যে আমি লাইভে আপনাদেরকে দেখেন, আমি কমেন্ট করে দিচ্ছি, আমি নিজেই মোবাইল থেকে কমেন্ট করে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা লাইভ, চমৎকার একটা লাইভ। সাপোর্টটা জানতে চাচ্ছি যে আপনারা বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির চমৎকার একটা লাইভ। তো আমরা টেলিগ্রাম চ্যানেল চালু হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে সমস্যা নেই, ওকে। জি, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি ক্লাসটা এখন শুরু করে দেবো। জাস্ট 9টা বেজে গেল। আজকে আমাদের ক্লাস হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশন। কি টপিক, কি উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 1। যে ক্লাসটা মিস করবে সে জীবনে অনেক কিছু মিস করবে। আমি আশা করব সর্বোচ্চ শেয়ার হবে, ক্লাসটা সর্বোচ্চ শেয়ার হবে, কারণ বিজনেস নিয়ে অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করে, তাদের প্রশ্নের জবাব এই যে সিরিজ ক্লাসগুলো করব বিজনেসের, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অলরেডি আমি অনেককে SMS মার্কেটিং করেছি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেছি, সবাই অলরেডি মেসেজ পেয়ে গিয়েছে। যারা যারা এখনও জানতে পারেন তাদেরকে শেয়ার করে জানাই দিন। আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো। 16ই মে একদম লাইভ চলতেছে, বাংলাদেশ সময় রাত 9টা পার হয়ে গিয়েছে, 1-2 মিনিট হয়ে গিয়েছে, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশন। ক্লাস কি? উদ্যোক্তা ফাউন্ডেশন, অর্থাৎ একজন উদ্যোক্তা হইতে গেলে বেসিক কোন বিষয়গুলো তার জানা দরকার সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, আপনারা শেয়ার করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক রয়েছে আল্লাহর রহমতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করে দিলাম। দেখেন আমরা আজকে শিখব কি, এন্টারপ্রেনারশিপ কি, অর্থাৎ উদ্যোক্তা কি, এটা জিনিস জানার চেষ্টা করব। এন্টারপ্রেনারশিপ সম্পর্কে কি কি ভুল ধারণা রয়েছে এইটা চমৎকারভাবে আপনাদেরকে ইফেক্ট করবে, চমৎকারভাবে আপনাদেরকে সাহায্য করবে যে কোন কোন ভুল ধারণা নিয়ে আমরা বর্তমান রয়েছি। এরপর হচ্ছে 8টি ভুল যা উদ্যোক্তা করে থাকে। এই 8টা ভুল আমার রিসার্চ করা একদম
রিসার্চ, এবং আমার কাছে এই 8টা ভুলের আমি অসংখ্য মানুষের প্রশ্ন পেয়েছি, তারা এই 8টা ভুল অহরহ করে যাচ্ছে। এরপরে হচ্ছে উদ্যোক্তার 2টা বৈশিষ্ট্য, ডেঞ্জারাস একটা বিষয় যা আপনার থাকতেই হবে। উদ্যোক্তার 2টা বৈশিষ্ট্য যা আপনার থাকতেই হবে। এমডি শিমুল আলী কমেন্ট করেছে, আজকের লাইভটির জন্য আমি শক্তি অনেক এক্সাইটেড, নতুন কিছু শিখতে চলছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু গতকাল লাইভ করেছিলাম গুগল মিটে, আপনারা অসংখ্য কথা বলেছেন, আপনাদের ভয়েস শুনেছি, খুবই ভালো লেগেছে। আপনারা অনেকটাই আন্তরিক আমাদের লাইভ ক্লাসগুলো দেখার জন্য, তো শেয়ার করবেন যাতে সবাই জানতে পারি। বৃষ্টি হচ্ছে আর আপনার ক্লাসটি উপভোগ করছি। মামুন ভাই, আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হবে, আপনি দেখেন প্লিজ, অনেক কিছু জানতে পারবেন। এমডি মমিন উনি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এমডি হাসিব হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করে দিচ্ছি। আমরা আজকে 1 2 3 4 5 6 বিজনেস লাইফ সাইকেল কি এই বিষয়টা বুঝতে পারবো। বিজনেসের কোন অপশনটিকে আপনি নির্বাচন করতে পারেন, কোন অপশনটা, বিজনেসের অনেকগুলো অপশন আছে, এই বিজনেস করব নাকি সেই বিজনেস করব নাকি কোন বিজনেস করব, আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। এবং লাস্টে আপনাদের জন্য একটা সারপ্রাইজ কন্টেন্ট দিব, সারপ্রাইজ একটা জিনিস শেখাবো, যে জিনিসটার কারণে অনেকেই আমাদের এলটিএমে যুক্ত হয়েছে, অনেকেই আমাদের লাইফটাইম মেম্বারশিপে যুক্ত হয়েছে। একটা সারপ্রাইজ জিনিস দিব বিজনেসের জন্য। ওই সারপ্রাইজটা যদি মিস করেন, আবার বলতেছি, বিজনেসের জন্য যদি ওই সারপ্রাইজটা মিস করেন, তাহলে বিজনেসে আপনার ধ্বংস অনিবার্য। এমন একটা জিনিস শেখাবো, ওই জিনিসটা জানার কারণে আপনার বিজনেস কখনোই ফেল হবে না, এটা আমার 100% গ্যারান্টি। বিকজ ওয়াই, ফেইলিওর প্রুফ, অর্থাৎ এই জিনিসটা প্রমাণ করা হয়েছে যে এই ফর্মুলাটা অনুযায়ী, মানে শেষে দেখাবো, এটা এখন বলতেছি না, শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে, শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। শেষে এক্সাইটিং একটা কন্টেন্ট রয়েছে, সেটা আমি এখানে লিখি নেই কিন্তু, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো কি আমরা শিখবো হচ্ছে এন্টারপ্রেনারশিপ কি, 2 নাম্বার হচ্ছে আমরা শিখবো হচ্ছে এন্টারপ্রেনারশিপ সম্পর্কে ভুল ধারণা, তারপর হচ্ছে উদ্যোক্তা মানে উদ্যোগ সম্পর্কে ভুল ধারণা কি 8টা বড় ভুল দেখবো, উদ্যোক্তার 2টা বৈশিষ্ট্য, এটা ডেঞ্জারাস জিনিস, তারপর হচ্ছে বিজনেসের লাইফ সাইকেলকে, এই জিনিসটা বোঝার চেষ্টা করব, এবং বিজনেসের কোন অপশনটিকে আপনি নির্বাচন করবেন। বিজনেস তো অনেক প্রকার রয়েছে, এই বিজনেস সেই বিজনেস, হাবিজাবি হ্যান ত্যান, তো কোনটাকে আপনি সিলেক্ট করবেন। তো আপনারা শেয়ার করবেন প্লিজ, রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা ক্লাসটা শেয়ার করেন সর্বোচ্চ। আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা ক্লাসটা শেয়ার করছেন কতগুলো। তো এরপরে আমরা শুরু করে দেবো, জাস্ট একটু পরে শুরু করে দিচ্ছি। আপনাদের সামনে আমি মোবাইল বের করলাম, মোবাইল বের করে দেখতেছি যে আপনারা আসলে কতটুকু শেয়ার করছেন, একটু দেখে নিই। বিকজ ওয়াই, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা এটাও একটু আমার দেখার বিষয় রয়েছে। তো প্লিজ, এখনও অনেক কম শেয়ার, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, আমি রিকোয়েস্ট করে বলতেছি। জাস্ট শুরু করে দেবো এখনই। তো সবার প্রথম দেখবো আমরা এন্টারপ্রেনারশিপ কী জিনিস, উদ্যোক্তা জিনিসটা কি, এটা একটু আলোচনা করি সিম্পলভাবে। দেখেন, এখানে কয়েকটা লাইন লিখে রাখছি, তারপর আমি চমৎকারভাবে বর্ণনা করে দিচ্ছি। দেখেন, আপনি উদ্যোগ 2টা কারণে নেবেন। এক হচ্ছে প্রফিট তৈরি করা, এই যে দেখেন, মুনাফা অর্জন এবং সামাজিক পরিবর্তন, এই 2টা জিনিস আপনার থাকতেই হবে। 1 নম্বর হচ্ছে কি, মুনাফা তৈরি করা, অর্থাৎ প্রফিট তৈরি করবেন, এটা তো আপনার বিজনেসের অন্যতম শর্তের মধ্যে একটা পড়বে। অবশ্যই প্রফিট তৈরি করতে হবে, নাহলে আপনার অর্গানাইজেশন আপনি পরিচালনা করতে পারবেন না। এরপর হচ্ছে সামাজিক পরিবর্তন, 2 নম্বরটা ইম্পর্টেন্ট। আমি কোনটাকে প্রায়োরিটি দেই এবার দেখাই। আমি এইটাকে সবার আগে প্রায়োরিটি দিই। 1 নম্বর এইটা, 2 নম্বর হচ্ছে এইটা, মুনাফা তৈরি করা, ঠিক আছে? সবার প্রথম সমাজের গুরুত্বপূর্ণ একটা সমস্যাকে সমাধান করতে হবে, এটাই হচ্ছে উদ্যোক্তা। এরপর হাবিজাবি অনেক কিছু লিখেছি, এখানে দেখেন, আমি এটাও বলে দিচ্ছি। দেখেন, এন্টারপ্রেনারশিপ মানে উদ্যোক্তা হলো নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার প্রক্রিয়া, যেখানে একজন উদ্যোক্তা মানে একজন মানুষ, একটা মানুষ হতে পারে, একজন হতে পারে, অথবা একের অধিক হতে পারে, 10 জন 15 জন সবাই মিলে হতে পারে, যে কেউ, আপনারা গ্রুপ করেও করতে পারেন। একজন উদ্যোক্তা কি করে, ঝুঁকি নিয়ে উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করে। ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে, নিয়ে ইনোভেশন মানে কি, জিনিসটা একটু বুঝাই দিই। ইনোভেশন মানে উদ্ভাবনী, ব্যাপারটা কি, ধরেন এই কলমটা মার্কেটে আসে, কিন্তু আপনি হুবহু এই কলমটা আনবেন না, একটু পরিবর্তন করবেন, এখানে কিছু কয়েকটা ফিচার নতুন অ্যাড করবেন, ঠিক আছে? এটাকেই বলা হয় ইনোভেশন, ঠিক আছে? আবার বলি, উদ্ভাবন ব্যাপারটা কি, ধরেন মার্কেটে এই কলমটা রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আপনি এমন কিছু একটা আনবেন যেটা এইটার সাথে মিল হবে না, একটু পার্থক্য থাকবে। এই একটু পার্থক্যকে বলা হচ্ছে উদ্ভাবন। যদি ঝুঁকি এবং উদ্ভাবন এই 2টা বিষয় না থাকে, তাহলে সেটা উদ্যোগ না, সেটা নর্মাল বিজনেস। উদ্যোগ এক জিনিস, নর্মাল বিজনেস এক জিনিস। নর্মাল বিজনেস মানে কি, একজন মুদির দোকান দিয়েছে, একজন একটা নতুন কেক তৈরি করেছে, একজন নতুন কলম নিয়ে এসেছে, একজন নতুন একটা, ধরেন যে কোনো কিছু মার্কেটে যা আছে ওইটাই আপনি নিয়ে আসলেন, সেটা হচ্ছে ব্যবসা। আর উদ্যোগ হচ্ছে যেটা মার্কেটে নাই, হয়তোবা আসেই, কিন্তু একটু ডিফারেন্টভাবে আপনি নিয়ে আসলেন, এটাকে বলা হয় উদ্ভাবনী। এই জিনিসটা থাকতেই হবে এন্টারপ্রেনারশিপের মধ্যে, আদারওয়াইজ সেটাকে এন্টারপ্রেনারশিপ বলা যাবে না। যেমন
একজন কেক তৈরি করতেছে, আপনিও কেক তৈরি করলেন, সেম কেক, হুবহু একই জিনিস, জাস্ট নাম ব্র্যান্ড আলাদা, তাহলে সেটাকে উদ্যোগ বলা যাবে না, সেটাকে বলা হয় বিজনেস। ঠিক আছে? একজন মুদির দোকান দিল, আপনিও মুদির দোকান দিলেন, সেটাকে বলা হয় বিজনেস। একজন একটা নতুন ই কমার্সের বিজনেস চালু করলো, আপনিও একটা ই কমার্সের বিজনেস চালু করলেন, কোনো পার্থক্য নেই, সেম জিনিস একই জিনিস, সেটাকে বলা হয় বিজনেস। আর উদ্যোগ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, একটু বৈশিষ্ট্য থাকবে, একটু আলাদা থাকবে, একটু পার্থক্য থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? তো এন্টারপ্রেনারশিপের বেসিক জিনিসটা এইখান থেকে শুরু হবে। আবার বলি, যদি আপনি অন্যকে কপি করেন, যদি আপনি অন্যকে হুবহু কপি করে কোনো কিছু করেন, সেটাকে উদ্যোগ বলা যাবে না, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ না, সেটা হচ্ছে বিজনেস। আর বিজনেস আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য হচ্ছে উদ্যোক্তা সম্পূর্ণ নতুন কিছু আনবে। ধরেন আপনি আতর, টুপি, এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। আতরের মধ্যে কিন্তু ইনোভেশন আনা যায়। ঠিক আছে? কী রকম ইনোভেশন? ধরেন একজন আতর বিক্রি করতেছে, ঠিক আছে, একজন আতর বিক্রি করছে, তো আপনার আতর এইটা আর আরেকজনের আতর এইটা, ঠিক আছে, তো মার্কেটে এইটা অ্যাভেলেবেল রয়েছে। আপনি এখানে ভিন্ন কি করবেন, এনার আতরের ঘ্রাণ সর্বোচ্চ 1 থেকে 5 ঘন্টা থাকে, আর আপনার আতরের ঘ্রাণ যদি 24 আওয়ার থাকে, তাহলে এইটাই হচ্ছে ইনোভেশন। সেম আপনাকে সিম্পলভাবে বুঝাই দিলাম। এনার আতরের ঘ্রাণটা থাকতেছে 1 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা। আপনি এমন কিছু একটা করলেন, এমন একটা উদ্ভাবন করলেন, আপনার আতরের ঘ্রাণটা 24 ঘন্টা থাকে। জাস্ট এই বৈশিষ্ট্য যদি আপনি আনতে পারেন, মার্কেটে আপনাকে কেউ বিট করতে পারবে না। এটা হচ্ছে ইনোভেশন। ঠিক আছে? তো উদ্যোক্তার ব্যাপারটা এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না। অনেকে আমরা কি করি, অমুক ভাই অমুক শুরু করেছে, তমুক ভাই তমুক শুরু করেছে, আমি ওটাকে কপি মারে বিজনেস করব, হবে না। ভালো লাগলে লাইক দিতে থাকেন, একটু রিয়াকশন দেন, আমিও দেখতে পাচ্ছি, লাইভ আমার সামনে মনিটর রয়েছে, একটু কমেন্ট করবেন, দ্যাটস অল। এরপরে আমরা শুরু করে দিলাম কি, উদ্যোক্তা আমরা আলোচনা করলাম। এন্টারপ্রেনারশিপ বুঝতে পারছেন তো? ঠিক আছে? এন্টারপ্রেনারশিপ আবার একটু রিপিট করি, আপনাদের এটা করতে হবে কি, সামাজিক পরিবর্তন আনতে হবে। আপনি এমন কিছু একটা করবেন যাতে সামাজিক পরিবর্তন আসে এবং আপনার মুনাফা জেনারেট হয়। ঠিক আছে? এই দুটা মেইন জিনিস উদ্যোক্তার মধ্যে। আচ্ছা, এরপরে আরও হচ্ছে আপনাকে এখানে রিস্ক নিতে হবে এবং উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে হবে। এই দুটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা অন্য বিষয় দেখব, সেটা কি, কেন উদ্যোক্তা সম্পর্কে ভুল ধারণা। এইখানে আপনার একটু ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে 10 হবে না, এটা হবে 8। ঠিক আছে? তো আমরা এখানে 8টা পয়েন্ট দেখব উদ্যোক্তা সম্পর্কে, এন্টারপ্রেনারশিপ সম্পর্কে কি কি ভুল ধারণা আপনার মধ্যে রয়েছে। এই ভুল ধারণাগুলোর কারণে কিন্তু অনেকেই বিজনেস শুরু করতে পারে না, অনেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তো ভুল ধারণাটা আপনি ক্লিয়ার করে দেবো আজকে। এখানে কি দেখবো, এমন কিছু টপিক দেখবো যার মাধ্যমে আপনার বিজনেস সম্পর্কে নতুন একটা ধারণা তৈরি হবে। অনেক ভুল তথ্য আপনি জানতেন, বাট আজকে ক্লিয়ার করে দেবো। নাম্বার 1টা দিয়ে শুরু করছি। দেখেন নাম্বার 1টা কি, এন্টারপ্রেনারশিপ মানেই রাতারাতি সাফল্য। নো, এন্টারপ্রেনারশিপ মানে রাতারাতি সাফল্য না। এক ভাই তাড়াতাড়ি সাফল্য পেয়েছে, আপনি যে পাবেন এটার কোনো গুরুত্ব না, এটার কোনো ব্যাপার না। তো এন্টারপ্রেনারশিপ মানে রাতারাতি সাফল্য না, এটা ভুলে যেতে হবে। এন্টারপ্রেনারশিপ মানে কি আমি আপনাকে বলি, প্রথম বছরে 90% এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা ফেল হয়। প্রথম বছরেই 100টার মধ্যে 90টা উদ্যোগ প্রথম বছরেই ব্যর্থ হবে। এই ধরনের মেন্টালিটি আপনাকে নিয়ে বিজনেস করতে নামতে হবে। ঠিক আছে? তো সাকসেসের কথা সবার প্রথমেই বাদ দিতে হবে। এন্টারপ্রেনারশিপ মানে কি, আপনাকে এফোর্ট দিতে হবে, রেজাল্ট পরে আসবে। রেজাল্টের কথা কখনোই ভাবা যাবে না। এফোর্ট ঠিকমতো দেন, মানে প্রচেষ্টা ঠিকমতো করেন, রেজাল্ট আল্লাহর রহমতে অটোমেটিকলি আসবে। ঠিক আছে? আমরা সবাই মুসলমান ধর্মের লোকজন, তো যদি আপনি বেশি ভবিষ্যতের কথা চিন্তা করেন, তার মানে হচ্ছে শিরকি হয়ে যায়। আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে না, ভবিষ্যৎ আল্লাহর হাতে, ভবিষ্যৎ সৃষ্টিকর্তার হাতে। আপনাকে আপনার প্রচেষ্টা করে যেতে হবে, অবশ্যই আল্লাহ আপনার রেজাল্ট আপনার হাতে দিবে। তো এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে রাতারাতি সাফল্য না। 2 নম্বর হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য বড় ক্যাপিটাল লাগে। এটা ভুল ধারণা, উদ্যোক্তা হওয়ার জন্য বড় ক্যাপিটাল লাগে না। আমি মিনিমাম 5-6টা বিজনেসের কথা বলি যারা গ্যারেজে শুরু করেছে, আমার অবস্থাও সেম হয়েছে। আমি একদম বাসা থেকে শুরু করেছি, একটা রুম থেকে বিজনেস শুরু করেছি। তো বিল গেটসের কোম্পানি কিন্তু গ্যারেজে শুরু হয়েছে। অ্যাপেলের কোম্পানি কিন্তু গ্যারেজে শুরু হয়েছে। তারপরে হচ্ছে আপনার আরও কয়েকটা কোম্পানি আছে, যেমন হচ্ছে ভুলে গেলাম এই মুহূর্তে। তারপর হচ্ছে যেমন দাঁড়ান আমি মনে করি, ওয়ার্ল্ড ডিজনি নামে একটা কোম্পানি রয়েছে, এগুলো গ্যারেজে শুরু হয়েছে। হার্লে ডেভিডসন নামে একটা কোম্পানি রয়েছে, মোটরসাইকেল সব থেকে ফেমাস হার্লে ডেভিডসন, সেই কোম্পানিও গ্যারেজ থেকে শুরু হয়েছে। তো বড় ক্যাপিটাল দিয়ে পৃথিবীতে কিচ্ছু করতে পারবে না। কালকে লাইভ ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের 95% 5% হতে পারেনি। ঠিক আছে? তো এই হচ্ছে শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের 5% হইতে পারে নাই। অমিতাভ বচ্চনের ছেলে, অমিতাভ বচ্চনের 5% হইতে পারে নাই। বাংলাদেশের শাকিব খানের ছেলেও কিন্তু শাকিব খানের মতো হতে পারবে না, এটা গ্যারান্টি। তারপরে হচ্ছে আমাদের যে ধরেন যে রাজনীতিবিদগুলো দেখতেছেন, আমরা তাদের ফ্যামিলি মানে তাদের টপ যাদের ছিল,
তাদের ছেলেপেলেও তাদের 5% হইতে পারে না। কথা হচ্ছে তাদের কাছে সব ধরনের ফ্যাসিলিটি থাকে, যেমন শাহরুখ খানের ছেলে শাহরুখ খান কেন হইতে পারে না? সব ধরনের ফ্যাসিলিটি আছে, টাকার অভাব নাই, ইনফ্রাস্ট্রাকচারের অভাব নাই। সিনেমা তৈরি করার জন্য যে কাউকে ডাকলে যে কোনো হিরোইন হিরো আসে তার সিনেমায় অভিনয় করবে, কিন্তু তারপরও শাহরুখ খানের ছেলে শাহরুখ খান কেন হইতে পারে না? তার প্রধান কারণ হচ্ছে টাকা বড় ফ্যাক্ট না, সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি আপনার ঠিক না থাকে সেখানেই গন্ডগোল। আপনার ভিতরে যদি পরিবর্তন আসে, আপনার মাইন্ডে যদি পরিবর্তন আপনি আনতে না পারেন, তাহলে সেখানেই গন্ডগোল। টাকার কারণে পৃথিবীতে কোনো কিছু থামে থাকে না। টাকার কারণে কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়নি, টাকার কারণে কিন্তু আপনার নেলসন ম্যান্ডেলা কিন্তু স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েনি। তো টাকা পরের কথা, টাকার হিসাব অন্য। তো উদ্যোক্তা হওয়ার জন্য বড় ক্যাপিটাল লাগে না, লাগে হচ্ছে আপনার মাইন্ডসেট, লাগে হচ্ছে আপনার আইডিয়া, লাগে হচ্ছে ওই একই। আমি একটু পরেই দেখাবো, আরও গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। এরপরে দেখেন, এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে নিজের বস হওয়া। এটা ভুল ধারণা। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে নিজের বস হওয়া না। এন্টারপ্রেনারশিপে আপনাকে মিনিমাম 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হবে, এটা মাথায় রেখে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আদারওয়াইজ অনেকেই প্রশ্ন করেন যে বস চাকরির পাশাপাশি বিজনেস করবো। ভুলে যান, চাকরির পাশাপাশি বিজনেস হবে না, অন্য বিজনেস হবে। কী বিজনেস হবে ওটা নিয়ে আজকে কথা বলতেছি না। আজকে আমরা কথা বলতেছি এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ উদ্যোক্তা। চাকরি করে উদ্যোক্তা আপনি হতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। আপনাকে হয় চাকরি ছাড়তে হবে। কারণ কি, উদ্যোক্তার মধ্যে আপনি 18 থেকে 16 ঘন্টা পরিশ্রম করে ফেইল হবেন, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাব, ব্যবসার আইডিয়াই সব, এক্সিকিউশন করতে হয় না। আমি আপনাকে একটা কথা বলি, ফেসবুক প্রথমে ফেল হয়েছিল কেন? কারণ ফেসবুক প্রথমে আইডিয়া দিয়ে মার্কেটে নেমেছে, তো যার কারণে ফেসবুক ফেল হয়েছিল। এইরকম পৃথিবীতে ইলন মাস্কের অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো ফেল হয়েছে, গুগলের অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো ফেল হয়েছে। কেন হয়েছে? কারণ তারা আইডিয়ার উপরে কাজ করা শুরু করছে, এক্সিকিউশন ঠিকমতো করেনি। এক্সিকিউশন মানে হচ্ছে বাস্তবায়ন। আপনি যেটাই প্ল্যান করেন না কেন, তার 1% যদি বাস্তবায়ন করতে পারেন, আপনার বিজনেসটা সফল হবে। তাই আপনাকে বাস্তবায়ন মানে অর্থাৎ এক্সিকিউশনের ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে, এক্সিকিউশনের ক্ষমতা বাড়াইতে হবে। কী রকম ক্ষমতা? আপনাকে ভালো টিম হায়ার করতে হবে, আপনাকে ভালো মার্কেটিং ক্যাম্পেইন সেট করতে হবে, আপনাকে ভালো লিড জেনারেট করতে হবে। কারণ লিড আপনি ভালো জেনারেট করতে না পারলে তো মার্কেটিং করে কোনো লাভ হবে না, তাই না? আপনাকে ভালো স্টোরি টেলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে ভালো লিডারশিপের রোলের ভূমিকা পালন করতে হবে, আপনাকে ভালো ভালো লোক হায়ার করে নিয়ে আসতে হবে। তাদের দ্বারা শুধুমাত্র হায়ার করলে হবে না, তাদেরকে কাজে এঙ্গেজ করতে হবে এবং তাদের দ্বারা আউটপুট নিয়ে আসতে হবে। আপনাকে এমন একটা টিম তৈরি করতে হবে যারা রেগুলার আপনাকে ভালো বিজনেস তৈরি করে দেবে, এগুলোকে বলে অপারেশনাল ক্যাপাবিলিটি। ঠিক আছে, তারপরে সকল প্রকার পার্টি রয়েছে। আপনার বিজনেসে অনেক পার্টি থাকবে। পার্টি বলতে হচ্ছে আপনার সাপ্লাইয়ার থাকবে, আপনার ভেন্ডর থাকবে, আপনার ডিস্ট্রিবিউটর থাকবে, তারপরে আপনার বিজনেসের জন্য ক্যাম্পেইন পার্টনার থাকবে, আপনার বিজনেসের ইনভেস্টর থাকবে, টিম মেম্বার থাকবে, কাস্টমার থাকবে। এই যে স্টেক হোল্ডার বলা হয়, আমি যতগুলো নাম বললাম, ইনভেস্টর, ডিস্ট্রিবিউটর, এগুলো হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে স্টেক হোল্ডার। এদের সাথে সম্পর্ক মেনটেন করে আপনাকে চলতে হবে, নাহলে উদ্যোক্তা হওয়া যাবে না। এরপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ শেখার বিষয় নয়, জন্মগতভাবে ট্যালেন্ট লাগে, এটা ভুল ধারণা। এন্টারপ্রেনারশিপ হচ্ছে আপনার জন্মগত ট্যালেন্ট লাগবে না। আপনাকে এন্টারপ্রেনারশিপ যেমন স্কুল কলেজে গিয়ে পড়তে হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা আছে যারা স্কুল কলেজের জীবনে স্কুল কলেজেই যায়নি, কিন্তু তারা বিলিয়ন ডলারের বিজনেস করতেছে, কোটি কোটি লক্ষ কোটি টাকার বিজনেস করতেছে। এটা ভুল ধারণা। আপনাকে স্কুল কলেজের পড়াশোনা এন্টারপ্রেনারশিপ বানাতে পারবে না। জাস্ট দরকার কি ট্রেনিং, জাস্ট দরকার কি মেন্টরশিপ, জাস্ট কি দরকার প্র্যাকটিক্যাল একটা মানুষের সাথে থাকা, প্র্যাকটিক্যাল একটা গ্রুপে থাকা, যে গ্রুপ আপনাকে ধরে 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 মেন্টরিং করবে, তাকে আপনাকে সাহায্য করবে। আপনার এন্টারপ্রেনারশিপের জন্য আপনাকে স্কুল কলেজের পড়াশোনার দরকার হবে না, এটা একটা ভুল ধারণা। অনেকে মনে করে যে আমি যদি MBA না করি, অনেকে মনে করে যে আমি যদি বিজনেস স্কুলে না পড়াশোনা করি, অনেকে মনে করে যে আমি যদি BBA পড়াশোনা না করি বা বিজনেস নিয়ে পড়াশোনা না করি তাহলে মনে হয় আমি উদ্যোক্তা হতে পারবো না, বাট এটা ভুল ধারণা। এরপরে আমরা দেখব সফল উদ্যোক্তারা কখনোই ব্যর্থ হয় না। এই পয়েন্টটার মানে কি? সফল উদ্যোক্তারা কখনোই ব্যর্থ হয় না, এই পয়েন্টটার মানে কি? আমি আপনাকে একটা কথা বলি। একটা মা, একটা মহিলা যখন প্রথমবার বাচ্চা ডেলিভারি করে, তখন যার ওই সময় যে কষ্টটা হয়, দ্বিতীয়বার বাচ্চা ডেলিভারি করলেও কিন্তু সেই কষ্টটা হয়। আপনি একটা উদ্যোগ সফল করেছেন, এর মানে এইটা না যে আপনার দ্বিতীয় উদ্যোগ কিন্তু তৈরি করতে কষ্ট হবে না, দ্বিতীয় উদ্যোগ তৈরি করতেও কষ্ট হবে। ঘটনাটা আমি বুঝিয়ে দিলাম যে একটা মায়ের প্রথম বাচ্চা বের হইতে যেমন, প্রথম বাচ্চা আসতে যেমন তার কষ্ট হয়, দ্বিতীয় বাচ্চা আসতেও কিন্তু সেম কষ্ট হবে, তৃতীয়টা আসলেও সেম কষ্ট হবে, কষ্ট কিন্তু একই, সেম। উদ্যোক্তা ব্যাপারটা কি? উদ্যোক্তারা কখনো ব্যর্থ হয় না, তার মানে উদ্যোক্তাদের ব্যর্থতা নিশ্চিত। অনেক উদ্যোক্তা যে ব্যর্থ হয়ে দাঁড়াইতেই পর্যন্ত পারে নাই, আবার অনেকে প্রথমবারই সফল হয়েছে। একটা কথা মনে রাখবেন, আজকে বাংলাদেশে একটা উদ্যোক্তার, একটা বিকাশের নাম বলি, এইরকম বিকাশের মতো কতগুলো প্রতিষ্ঠান আসছিল, মিনিমাম 25-30টা কোম্পানি আসছিল, মাত্র মার্কেটে টিকে আছে কয়টা? 2-3টা। তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো উদ্যোগ নিয়ে মার্কেটে আসবেন, পিছনে মিনিমাম
মিনিমাম 100-200 ফেইল হবে, একটা সফল হবে। তো এই একটা সফলতার কথা চিন্তা করে আপনি যে নামবেন সবার জন্য কিন্তু উদ্যোক্তা না। উদ্যোক্তা যে আপনাকে হইতেই হবে এমন না, চাকরিতে আছেন, চাকরি করেন, চাকরিতেই সেফ আছেন, বাট উদ্যোক্তার লাইফ পুরোপুরি ভিন্ন। এই জিনিসগুলো আপনাকে আজকে বোঝার চেষ্টা করা দিচ্ছি। আচ্ছা, ব্যবসার ডিগ্রি বা টেকনিক্যাল নলেজ লাগবেই না, লাগবে না, এটা ভুল ধারণা। এরপর হচ্ছে লাভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো, এটা একটা চমৎকার ভুল ধারণা। কি আমি আপনাকে বলি, অনেকে চিন্তা করে যে না প্রফিট করব। আপনি কি জানেন অ্যামাজন কোম্পানি, অ্যামাজন সব থেকে বড় ই কমার্স কোম্পানি, এই কোম্পানি 9 বছর লাগছে প্রফিট তৈরি করতে। কয় বছর? 9 বছর পর প্রফিট তৈরি করতে লাগছে। বাংলাদেশে বিকাশের প্রায় 8.5 থেকে 8 বছর লাগছে প্রফিট তৈরি করতে। বিকাশ প্রথম 7 বছর ব্রেক ইভেন এবং লসে বিজনেস করে গিয়েছে। তো এই কথাটার মানে হচ্ছে যে প্রফিট আসবে তারপর বিজনেসকে বড় করব, এটা ভুল ধারণা। প্রফিট না আসলেও, এখন আপনি বলতে পারেন যে আমার বিজনেসে প্রফিট না হলে আমি চলবো কিভাবে, এইটার জন্য শেষ পর্যন্ত থাকুন, পুরো সিরিজ ক্লাস দেখুন, আপনি পুরোপুরি বুঝতে পারবেন। তো বলে দিলাম যে এই ভুল ধারণাগুলো নিয়েই কিন্তু অনেকেই আছে, তো এই ভুল ধারণাগুলো ক্লিয়ার করতে হবে আপনাকে। এর পরের টপিকে চলে যাব। দেখেন পরের টপিক হচ্ছে, দেখেন কি, এই যে এটা একটা ডেঞ্জারাস বিষয়, এটা আমার সবথেকে ফেভারিট জিনিস। কি? 8টি ভুল যা একজন উদ্যোক্তা করে থাকে। এই 8টা ভুল অনেকেই করে থাকে। আমি এই 8টা ভুল কিভাবে পেলাম জানেন? আমার কাছে অসংখ্য মানুষ প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি এই 8টা পয়েন্ট ডিজাইন করেছি। দেখেন, 1 নাম্বারটা সবার প্রথম দেখেন, এই 8টা ভুল একজন উদ্যোক্তা করে থাকে। নাম্বার 1, তার কোনো পরিকল্পনা নাই। নাম্বার 2, শুরুতেই অনেক টাকা খরচ করে ফেলে। নাম্বার 3, নিজেই সব কিছু করা শুরু করে। নাম্বার 4 হচ্ছে পারফেক্ট না হওয়া পর্যন্ত কাজ শুরু করবে না, ঠিক আছে, পারফেক্ট না হওয়া পর্যন্ত। নাম্বার 5, মার্কেট রিসার্চ করে না। নাম্বার 6 হচ্ছে অন্যদের কপি করা। নাম্বার 7 হচ্ছে বিজনেস আইডিয়া সম্পর্কে কোনো প্যাশন নেই। নাম্বার 8 হচ্ছে আজকেও শুরু করছে না, মানে এখন পর্যন্ত সে স্টার্ট করে নেই। এই 8টা ভুল আপনাকে প্রতিনিয়ত ধ্বংস করতেছে। এই 8টা ভুল যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনোই উদ্যোগ শুরু করতে পারবেন না, এটা আমার 100% গ্যারান্টি। একটু বর্ণনা করে দিচ্ছি। দেখেন, সবার প্রথম হচ্ছে কোনো পরিকল্পনা নাই, মানে একটা যে বেসিক প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিংটা পর্যন্ত সে করে না। যে আমি 100 কাস্টমারকে কীভাবে অ্যাকোয়ার করবো, 1000 কাস্টমারকে কীভাবে নিয়ে আসবো, 10,000 কাস্টমারকে কীভাবে নিয়ে আসবো, এর সিম্পল পরিমাণ কোনো ধারণাই তাদের থাকে না। বেসিক কোনো পরিকল্পনা বা কাগজ কলমে যে একটা প্ল্যান লিখবে, সে প্ল্যানটাও পর্যন্ত তারা লিখতে পারে না। তো এইরকম অনেক মানুষজন রয়েছে। এরপরে হচ্ছে এই ভুলটা তাদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে শুরুতেই অনেক টাকা খরচ করে। কালকে এক ভাই লাইভে এই কথাটা স্বীকার করছে, শুরুতেই অনেক মানুষ অনেক টাকা খরচ করে ফেলে, কারণ সে মনে করে টাকা তো আসবেই, বিজনেস তো আমার সফল হবেই। বাট এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে নিজেই সব কিছু একাই করা। এটা তো একেবারে আপনাকে ডুবাচ্ছে, একাই সব কিছু করার চিন্তা ভাবনা করতেছেন। এইটা সবথেকে বড় একটা বাজে একটা কনসেপ্ট, বাজে একটা ধারণা। এর কারণে অনেকেই সফল হতে পারে না, এর কারণে উদ্যোক্তা এই ভুলগুলো করে থাকে। এরপরে দেখেন, পারফেক্ট না হওয়া পর্যন্ত শুরু না করা। অনেকে বলে যে না আমি আগে পারফেক্ট হই, আমার প্রোডাক্টটাকে পারফেক্ট করব, তারপরে শুরু করব। এটা আপনাকে ডোবাবে। আপনি পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট যদি প্রথমবারেই সফল হয়, আমার সন্দেহ আছে নিশ্চয়ই আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। আপনার প্রোডাক্ট পৃথিবীতে, ফেসবুক, আজ থেকে এই যে ফেসবুকে লাইভ দেখতেছেন, ফেসবুকে প্রথম যে ফেসবুক দেখছেন, আজ থেকে ফেসবুক যখন 2006-07 সালে রিলিজ হয়, সেই প্রথমকার ফেসবুক আর এখনকার ফেসবুক দেখেন আকাশ পাতাল পার্থক্য। পৃথিবীর কোনো প্রোডাক্ট প্রথমবারেই সফল হয় না। প্রোডাক্টকে বারবার প্রোডাক্টকে আপনার ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হয়, তারপরে সে প্রোডাক্টটা গিয়ে সফল হয়। বিকাশ, আজকে প্রথমে যে বিকাশে কী ফিচার ছিল, বিকাশে প্রথমে ক্যাশ আউট ক্যাশ ইন, এই দুইটা অপশনই ছিল, আর কোনো অপশন ছিল? এখন বিকাশে দেখেন কয়েকশো অপশন তারা চালু করেছে। এ বিল, সে বিল, হ্যান ত্যান, হাবি জাবি, ইন্স্যুরেন্সের পেমেন্ট, তারপরে হচ্ছে কিস্তি দাও, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন এনজিওর পেমেন্ট থেকে শুরু করে যে কোনো কিছু বিকাশে এখন অ্যাড করা হচ্ছে। ভবিষ্যতে আরও অনেক কিছু অ্যাড করা হবে, সেভিংস অ্যাড করা হচ্ছে, বিকাশ থেকে লোন দেওয়া হচ্ছে, অনেক কিছু অ্যাড করা হচ্ছে। তাহলে পৃথিবীর কোনো প্রোডাক্ট প্রথমেই পারফেক্ট থাকে না। আপনাকে 10-15% আপনি রেডি হয়ে গেলে শুরু করে দিতে হবে আপনাকে। কেন বসে আছেন আপনি? এই বসে থাকার কারণে কখনো শুরু করতে পারবেন না। এই পয়েন্টটা ডেঞ্জারাস, আপনাকে এখনও ডুবাচ্ছে। এই 8টা পয়েন্ট যদি আপনার মধ্যে থাকে, আপনি শেষ। বাদ দেন, সব কিছু বাদ দিয়ে ভুলে যান। এরপর হচ্ছে মার্কেট রিসার্চ না করা। এটা ডেঞ্জারাস ভুল। মার্কেট রিসার্চ না করা মানে হচ্ছে অন্ধকারে চোখ বন্ধ করে গাড়ি চালা। মার্কেট রিসার্চ না করে বিজনেস করা মানে কি? অন্ধকারে চোখ বন্ধ করে গাড়ি চালা। এটা হচ্ছে মার্কেট রিসার্চ যদি করতে না পারেন, আমাদের ওয়েবসাইটে যান, বই আছে, ইবুক আছে, কোর্স আনতেছি, ক্লাস আনতেছি, সব কিছুই আছে, যদি না করেন আমার কি দোষ? ঠিক আছে। এরপরে হচ্ছে অন্যদের কপি করা। এরে বাপ রে বাপ, অন্যদের কপি করার জন্য আমরা ওস্তাদ। এক ভাই কাপড়ের ব্যবসা করতেছে, ভাই আমিও কাপড়ের ব্যবসা করব, তো ভাই শেষ আপনি। আরেক ভাই
ই কমার্স শুরু করছে, ড্রপ শিপিং শুরু করছে, আমিও কপি করব, কপি করাতে আমরা পুরো ওস্তাদ শেষ। এগুলো যদি থাকে আপনি বিজনেস করার কথা আসিয়েন না ভাই, দরকার নাই, আপনি অন্য কিছু করেন, 10 মাস 1 বছর 2 বছর পর করেন, শেখেন, তারপরে করেন। এরপরে দেখেন বিজনেস আইডিয়া সম্পর্কে কোনো প্যাশন নেই, এটা ডেঞ্জারাস একটা ভুল। কি হয় এইটারই কিন্তু একটা পার্ট, কীরকম অন্যজন ভাই কি সুন্দর চাল ডালের বিজনেস করতেছে, কি সুন্দর ই কমার্স শুরু করে দিয়েছে, আমিও করব, ওই দেখা দেখে আপনিও ঝাঁপায় পড়লেন, কিন্তু আপনার ভালোবাসা নাই, ওই বিজনেস সম্পর্কে আপনার মন বসতেছে না, কারণ আরেক পার্টি সফল হয়েছে, ওই সফলতার কথা চিন্তা করে আপনিও ঝাঁপাইলেন, তারপরে 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর যায়, আপনার বিজনেস ডাউন, কাস্টমার নাই, ইনভেস্টরের কাছে যাওয়া, তারপরে ব্যাংকের কাছে যাওয়া, আপনার বিজনেস হবে না। কারণ কি, কেন হবে না জানেন? কারণ আপনার ভিতর থেকে যদি ভালোবাসা না আসে, এই যে আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি কেন করি, কারণ হচ্ছে আমাকে আমার শিখাইতে সব থেকে ভালো লাগে। আপনি টাকা দিলেও আমি আপনাকে শেখাবো, টাকা না দিলেও আমি আপনাকে শেখাবো। আপনি ঝড় বৃষ্টি গরম শীত বসন্ত যেটাই হোক না কেন আমি আপনাকে শেখাবো, কারণ এটা আমার ভালো লাগা, ভিতর থেকে আসে, আমার ভিতর থেকে আসে। এরপরে হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন ভাই, অন্য সফল কে কোথায় কি হচ্ছে এইটা দেখে যদি আপনি বিজনেস করতে নামেন, আপনার অবস্থা খারাপ হবে, এটা 100% গ্যারান্টি। এরপরে দেখেন কি, আজকেও শুরু করতে পারছেন না, এত কিছু জানার পরেও। অনেকে অনেক কিছু জানে, এই বই পড়বে, 20-25টা উদ্যোক্তার বই টই পড়তেছে, উদ্যোক্তার বই পড়ে কী হবে, আপনার কিচ্ছু হবে না, ওই বই ফেলাই দেন, পানিতে ফেলাই দেন, কোনো লাভ নাই যদি আপনি শুরু না করেন। স্টার্ট। একটা কথা বলা আছে, কনফুসিয়াস চীনা দার্শনিক কী বলেছিল, যে যদি তুমি কোনো কিছু শুরু করতে চাও, বা একটা কথা বলেছে না কি, আমার মনের পড়তেছে না এই মুহূর্তে, যে ব্যাপারটা কি, একটা ভালো কাজ শুরু করার সব থেকে বেস্ট সময় ছিল গতকাল, যদি গতকাল শুরু করতে না পারো তাহলে আজকেই আপনাকে স্টার্ট করতে হবে। কীভাবে স্টার্ট করবেন? জাস্ট এই নাম্বারে মেসেজ করুন, আমাদের টিম থেকে আপনাকে সাহায্য করবে। আমরা বিজনেস কনসাল্টিং, আমি বিগত 5 বছর ধরে বিজনেস কনসাল্টিং করছি, একটা বিজনেসকে কীভাবে তৈরি করতে হয় এবং একটা বিজনেসকে কীভাবে বড় করতে হয়, একটা বিজনেস তৈরি করা থেকে শুরু করে বড় করা পর্যন্ত। প্রথম 1000 দিন আপনার বিজনেসে অসংখ্য প্রবলেম আসবে। আবার বলি, একটা বিজনেস শুরু করা থেকে বড় করা পর্যন্ত প্রথম 1000 দিন যত প্রবলেম আসবে সব কিছু আমি সমাধান করে দিতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাস্ট এই নাম্বারে মেসেজ করুন, আমাদের সাথে যুক্ত হন। কীভাবে যুক্ত হতে হবে? জাস্ট মেসেজ করুন, আমাদের টিম থেকে আপনাকে গাইড করবে। শুধু ভিডিও দেখে বসে থাকবেন, মেসেজ করে মেসেজ করে কোনো অ্যাকশন নিচ্ছে, অনেকে মেসেজ করে জাস্ট মেসেজ করে সালাম দেয়, সালাম দেওয়ার পরে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমি জানালাম, তারপরে কোনো অ্যাকশনই নেয় না, কোনো প্রশ্নই সে জিজ্ঞাসা করে না। অনেকে আমাকে মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপে, জাস্ট হাই হ্যালো, মানে সে যে একটা অ্যাকশন নিবে। আমাদেরকে প্রশ্ন করতে গিয়ে আপনার টাকা লাগে, আমাদেরকে প্রশ্ন করতে আপনার কোনো টাকা লাগে না। এই ধরনের ফালতু লোকজন মেসেজ করার দরকার নেই, যে শুধুমাত্র হাই হ্যালো তারপর হচ্ছে সালাম দিচ্ছে। কেন সালাম দিবেন ভাই? কী কারণে সালাম দিবেন? প্রশ্ন করেন, অ্যাকশন নেন, প্রশ্ন করেন। অনেকেই প্রশ্ন করে, সুন্দর সুন্দর প্রশ্ন করে, যে বস আমার বিজনেসে আমি প্রতিদিন কীভাবে 1000 টাকা ইনকাম করতে পারি, আমার বিজনেসে অসংখ্য প্রশ্ন করে, আমার কাছে আইডিয়া চায়, আমার কাছে বিজনেসের অনেকে ফর্মুলা চায়, বিভিন্ন ধরনের আইডিয়া চায়, বিভিন্ন ধরনের এক্সিকিউশনের স্ট্র্যাটেজি চায়, টিম কীভাবে হায়ার করতে হবে। এই যে অনেকেই কমেন্ট করতেছে। আচ্ছা হাউবার, আমি চলে যাচ্ছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে একটা উদ্যোক্তা 2টা বিষয় জানতে হবে। কি 2টা বিষয়, 2টা ক্যারেক্টার তার মাস্ট লাগবে। টপিক এখানে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা হচ্ছে না থাকলে আপনার বিজনেস করতে আপনি আসিয়েন না। এখন যে কথাটা বলবো এটা ডেঞ্জারাস কথা, এইটা না বুঝতে পারলে উদ্যোক্তা 2টা বৈশিষ্ট্য আপনার থাকতেই হবে। কোন 2টা বৈশিষ্ট্য? 1 নাম্বার হচ্ছে ক্লারিটি, আর 2 নাম্বার হচ্ছে এনার্জি। 1 নাম্বার কি? ক্লারিটি মানে কি? আপনি আসেন কোথায়, আপনি যাবেন কোথায়, এটা হচ্ছে ক্লারিটি মানে কি? আপনার বিজনেসে আপনি বর্তমান কোথায় আছেন, ভবিষ্যতে কোথায় যাবেন, কিভাবে যাবেন, এইটা হচ্ছে ক্লারিটি। এইটা না থাকলে শেষ। 2 নাম্বার হচ্ছে এনার্জি কি? আমি আসি কোথায়, আমি যাব কোথায়, আমি যাবই যাব, এটা হচ্ছে এনার্জি। প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করতে হবে কি আমার টার্গেট কি, আমি কিভাবে যাব, আর আমি যাবই যাব। এনার্জি মানে হচ্ছে প্রতিদিন নতুন, প্রতিদিন নেক্সট নিউ বেটার নামে একটা অপশন রয়েছে। প্রতিদিন আপনাকে নতুন কিছু করতে হবে, প্রতিদিন আপনাকে অভিনব কিছু ট্রাই করতে হবে, প্রতিদিন গতকালের রেকর্ড ভাঙতে হবে। আবার বলি, প্রতিদিন গতকালের রেকর্ড ভাঙতে হবে। তাহলে এইটা যদি থাকে, এই 2টা জিনিস যদি না থাকে, দেখেন ক্লারিটি মানে হচ্ছে আপনার বিজনেস আগামী 6 মাস পর কোথায় যাবে। একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমার বর্তমান কাস্টমার মাত্র 60টা, আমি আগামী 6 মাস পর কিভাবে 500 কাস্টমারে পৌঁছাবো। এইটা হচ্ছে চমৎকার
ক্লারিটি অর্থাৎ 6 মাস পর কোন প্রোডাক্ট নিয়ে আসবেন, 6 মাস পর কাকে কাকে কোম্পানিতে নিয়ে আসবেন, 6 মাস পর আপনার কোম্পানিতে কত টাকা দরকার হবে, 6 মাস পর আপনি কোন স্টাইলে মার্কেটিং করবেন, এইটা হচ্ছে চমৎকার ক্লারিটি। 6 মাস পর আপনার টিম মেম্বার আপনাকে কত টাকার রেভিনিউ দিবে, 6 মাস পর আপনার টিম মেম্বার, আপনার প্রত্যেকটা টিম মেম্বারের দায়িত্ব কীরকম হবে, এগুলো হচ্ছে ক্লারিটি। এগুলো না থাকলে বিজনেসের স্বপ্ন টোটালি বন্ধ করে দেন। আবার বলতেছি, আপনাদেরকে বলতেছি, বিজনেসের স্বপ্ন টোটালি বন্ধ করেন ভাই, আপনার দ্বারা বিজনেস সম্ভব না। ক্লারিটি আর এনার্জি। ক্লারিটি কি, আপনি আসেন কোথায়, যাবেন কোথায়, কিভাবে যাবেন। আর এনার্জি মানে হচ্ছে যাবেনই যাবেন। এনার্জি মানে হচ্ছে আমি পৌঁছাবো, কেউ আটকাতে পারবে না। তার মানে হচ্ছে আপনার মেন্টালিটি এবং শারীরিক এনার্জি দুইটাই লাগবে, আপনাকে যাতে কেউ হারাইতে না পারে। দিন রাত 24 ঘন্টা কত কোথায় কি হয়ে যাচ্ছে, যে কোনো কিছু হোক না কেন, আপনাকে যাতে হারাইতে না পারে, এই দুইটা সম্পর্কে যদি আপনি জানতে চান, এই দুইটাই আমি আপনাকে দিতে পারবো। এই ক্লারিটি এবং এনার্জি, এই দুইটা যদি আপনার দরকার হয়, এই দুইটা মনে করেন আপনার নাই, আপনি এই দুইটার জন্য পুরো প্রচণ্ড ক্ষুধার্ত, এই দুইটাই আপনার দরকার, বিশ্বাস করেন আমি আপনাকে হেল্প করবো। কিভাবে হেল্প করবো, এই দেখেন, এই দুইটার জন্য ক্লারিটি, আপনি আসেন কোথায়, যাবেন কোথায়। এনার্জি মানে হচ্ছে আমি হার মানবো না, আমার প্রতিদিন 10টা প্রোডাক্ট সেল করতে হবে, 10টা প্রোডাক্টেই আমি সেল করব, সেল না হলে আমি বাসা যাব না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো এরপরে দেখেন আমি আপনাকে কিভাবে সাহায্য করব, এইখানে দেখেন ক্লারিটি এবং এনার্জি আনার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম কি করে, আপনাকে শুধুমাত্র কোর্স দিবে। আর আমি আপনাকে কি দিব, আমাদের কিন্তু এলটিএম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এলটিএম সম্পর্কে জাস্ট 1 মিনিট বলে দিচ্ছি। আপনি আমার কাছে কি ক্লারিটি পাবেন, কি এনার্জি পাবেন, এইখানে দেখেন আমি আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড ক্লাস দিব। 2 নম্বর হচ্ছে প্রথম দিন থেকে আপনি আপনার টার্গেট সেট করতে পারবেন, লক্ষ্য। 3 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাকে বাধ্যতামূলক। 4 নম্বর হচ্ছে স্পেশাল এক্সিকিউশন শিট দিব, যে শিটগুলোর মাধ্যমে আপনি যে কোনো প্রবলেমে পড়বেন, খালি প্রবলেমটা ওই শিটের মধ্যে নিয়ে আসবেন, মাথা ব্রেন স্টর্মিং করে প্রবলেমটা লিখবেন, 100% সমাধান পাবেন, এটা গ্যারান্টি। এরপর হচ্ছে কুইজ টেস্ট আপনার জন্য বাধ্যতামূলক থাকবে। এরপর হচ্ছে প্রাইভেট গ্রুপে আপনি সহযোগিতা পাবেন। এরপর হচ্ছে প্রতিটি ক্লাস ভিত্তিক প্রশ্নের উত্তর FAQ তৈরি করে দিব। এরপরে হচ্ছে লাইফ টাইম আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, এবং লাস্টেরটা ডেঞ্জারাস, নেটওয়ার্কিং এবং মেন্টরশিপের সুবিধা থাকবে। এই ফিচারগুলোর মাধ্যমে আপনার ভিতরে প্রচণ্ড রকমের ক্লারিটি এবং এনার্জি নিয়ে এসে দিতে পারবো, এটা আমার 100% গ্যারান্টি। যদি করতে না পারি, সবার সামনে আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনি ওয়াদা করেছিলেন কিন্তু করতে পারেননি কেন। কিন্তু এটা সবার জন্য না, আমাদের এলটিএম বন্ধ, এটা অন্য প্রোগ্রাম। জাস্ট আপনি এখানে মেসেজ করবেন, কোথায়, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায়, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, আপনি জাস্ট আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 01316886988, ঠিক আছে, 88, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো জাস্ট আপনি মেসেজ করেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এখনও যদি সুযোগ থাকে আমাদের সাথে যুক্ত হওয়ার, তাহলে যুক্ত হয়ে নেবেন। জাস্ট আমি বলে দিলাম, আপনার ক্লারিটি এবং আপনার এনার্জি 100% আনে দেওয়ার আমার দায়িত্ব। এরপরে আমরা দেখবো হচ্ছে কি, দেখেন এরপরে আমরা দেখবো কি, এর পরের টপিকটা দেখবো এই যে উদ্যোক্তার লাইফ সাইকেল। একটা বিজনেসের লাইফ সাইকেল কীরকম, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে একটু। দেখেন বিজনেসের লাইফ সাইকেল হচ্ছে 3-4টা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে গ্রোথ পার্ট, একটা হচ্ছে ম্যাচিউরিটি পার্ট, আর একটা হচ্ছে ডেকলাইন পার্ট। কী বিষয় একটু বর্ণনা করে দিচ্ছি। দেখেন আপনি যখন শুরু করবেন তখন আপনি এইখান থেকে এই পর্যন্ত যাবেন, অর্থাৎ এইখানে আপনার কাস্টমার থাকবে 1000 থেকে 2000, ঠিক আছে। তারপরে আপনি আস্তে আস্তে আরও বাড়বেন, এইখানে আপনার কাস্টমার থাকবে ডেইলি কাস্টমার, এটা ডেইলি কাস্টমার হবে আপনার ধরেন 5000, 5K থেকে 10K, ঠিক আছে, এইখানে গ্রোথ স্টেজ। এরপরে আপনি যখন ম্যাচুরিটি স্টেজ থাকবেন, এইখানে আপনার ডেইলি কাস্টমার থাকবে হচ্ছে 10,000 থেকে মিনিমাম 1 লক্ষ, ঠিক আছে, 100K। এইখানে এইটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। এবং ডেকলাইন স্টেজে আস্তে আস্তে আপনার সেল খারাপ হবে, এইখানে আপনার সেল আস্তে আস্তে খারাপ হবে। তখন আপনাকে কি করতে হবে, নতুন করে ইনভেস্ট করতে হবে, অথবা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে হবে। যে কোনো প্রোডাক্ট এখান থেকে শুরু হয়, এইভাবে যাবে, প্রথমে আস্তে আস্তে তার জাম্প হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিজনেসের লাইফ সাইকেল। এই 4টা স্টেজ, এই 4টা স্টেজে আপনাকে আলাদা আলাদা লোক লাগবে। আমি আবার বলে দিচ্ছি, দেখেন এইখানে দেখেন এই 4টা স্টেজ বোঝা গুরুত্বপূর্ণ। ধরেন এইখানে আপনি আসেন, এইখানে এক কোয়ালিটির লোক লাগবে। কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়ান। এইখানে এক কোয়ালিটির লোক লাগবে, এইখানে ধরেন কিছু এক্সপার্ট লাগবে। তারপর হচ্ছে এইখানে আপনাকে মার্কেটিংয়ে খরচ করতে হবে, মার্কেটিং। আমরা আরও ডিটেলস আলোচনা করব,
জাস্ট আপনারা মনে রাখেন, এটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এইখানে আপনাকে আরও এক্সপিরিয়েন্স লোক লাগবে, ঠিক আছে? এখানে যদি এক্সপিরিয়েন্স নাম্বার লাগে 1, এখানে লাগবে 2, 3 গুণ এক্সপিরিয়েন্স লোক লাগবে, কারণ এইখানে আপনার বিজনেস সম্পর্কে অনেকেই জানা শুরু করবে, এইখানে আপনার পকেটে রেগুলার প্রফিট আসা শুরু করবে। এই গ্রোথ স্টেজে কিন্তু আপনার কম্পিটিশন আস্তে আস্তে তৈরি হবে। এখানে কিন্তু কম্পিটিশন আপনার তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না ইন্ট্রোডাকশন স্টেজে। এইখান থেকে শুরু হবে কম্পিটিশন পুরো আপনার প্রতি ফোকাস করবে যে শালা করতেছে কি। এরপর হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। এই স্টেজে আপনাকে কি করতে হবে? এই স্টেজে আপনার অবস্থা মোটামুটি ভালো, আপনি মার্কেটের 1 নম্বর অথবা 2 নম্বর পজিশনে থাকবেন ম্যাচুরিটি স্টেজে। এইখানে আপনার অবস্থা খুবই ভালো থাকবে, মোটামুটি ভালো থাকবে, কিন্তু এই স্টেজ আসবেই, ডিক্লাইন স্টেজও আসবে। এইটা একটা স্টেজ এমন, এই স্টেজে আপনার আস্তে আস্তে সেলস খারাপ হওয়া শুরু করবে। এইখানে কি করতে হবে? হয় এই প্রোডাক্টটা বন্ধ করে দিতে হবে, নাহলে এই প্রোডাক্টটার মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, না হয় নতুন কোনো প্রোডাক্ট। আমরা এগুলো ডিটেলস পরবর্তীতে আলোচনা করবো, জাস্ট বুঝাই দিচ্ছি। একটা এন্টারপ্রেনারশিপ বা একটা উদ্যোগের এই 4টা স্টেজ থাকে, 4টা স্টেজের স্কিল আপনার ভিতরে থাকতে হবে, নাহলে এই 4টা স্টেজের মধ্যে প্রথমটাতেই আপনি যদি মারা যান তাহলে আপনার অবস্থা খারাপ, এখানে তো পৌঁছাইতেই পারবে না, ঠিক আছে? তো 4টা স্টেজে 4 রকমের স্কিল আপনার থাকতে হবে। বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম যে 4টা স্টেজ থাকে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখবো, দেখেন কি, এইখানে দেখেন চমৎকার একটা বিষয়, এই যে ডেঞ্জারাস একটা বিষয়। এটা কি? এটা হচ্ছে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আচ্ছা, বিজনেসে কোন অপশনটি আপনি নির্বাচন করতে পারেন। অর্থাৎ বিজনেসের আমি 4টা ক্যাটাগরির বিজনেসকে মূলত বিজনেস মনে করি। 1 নম্বর বিজনেস হচ্ছে লাইফস্টাইল উদ্যোক্তা, অর্থাৎ এইখানে সবাই প্রফিট করার জন্য, মানে অন্যের দেখা দেখি উদ্যোক্তাকে সেক্সি মনে করে যে ভাই আমিও বিজনেস করব, আমিও বিজনেস করব, বুঝুক না বুঝুক নেই বিজনেস করব, ঠিক আছে? এইটা হচ্ছে অন্যের দেখা কপি করা বিজনেস। আপনি কি এই স্টাইলে পড়বেন নাকি সাইড বিজনেস করবেন? আপনার জব আছে, জবের পাশাপাশি আপনি বিজনেস করবেন, ঠিক আছে? এটাকে বলা হয় আরেকটা ক্যাটাগরি। আপনি এইটা করবেন নাকি এইটা করবেন। দেখেন 4টার কিন্তু 4 রকমের ক্যারেক্টার, 4টার 4 রকমের ক্যারেক্টার। আপনি কোনটা জানবেন, কোনটা বুঝবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার বিজনেস শুরু করতে হবে। হতে পারে যে আপনি জব করতেছেন, তারপরও আপনার বিজনেস করা বা আপনি একটা উদ্যোক্তা হবেন। এই 4টার মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। 4টার ক্যারেক্টার আলাদা আলাদা, বুঝতে হবে আপনাকে 4টা সম্পর্কে। কারণ আরেকটা উদ্যোক্তা আছে স্টার্ট আপ ফাউন্ডার, এটা হচ্ছে 100% রিস্কি। এখানে রিস্ক মানে রিস্কের উপরে এটার ভর্তি, 100% রিস্ক। এখানে আপনি ফেইল হবেন, এখানে কি FAIL ফেইল হবেন, কিন্তু এখান থেকে তাড়াতাড়ি আপনি জীবনে ধামাকা কিছু একটা করতে পারবেন, যেখানে এই 2টা থেকে জীবনও সম্ভব না। আরেকটা হচ্ছে সামাজিক উদ্যোগ। অর্থাৎ সামাজিক উদ্যোগ জিনিসটা কি? এখানে আপনি প্রফিটের কথা কম চিন্তা করবেন, সমাজের ভালো করার জন্য আপনি এখানে কাজ করবেন। যেমন কি করতে পারেন? আপনারা 30 জন একসাথে কানেক্ট হলেন, 20 জন 50 জন একসাথে কানেক্ট হলেন, কানেক্ট হয়ে সমাজে উন্নতি করার জন্য এইখানে একটা বিজনেস বা স্টার্ট আপ বা উদ্যোগ চালু করলেন। এখানে কেউ প্রফিট নেবে না, সবাই স্যালারি নেবে। আমি বলে দিই সুন্দরভাবে। ধরেন এইখানে কি হয়, আপনার কোম্পানিতে 100 টাকা আসলো, ঠিক আছে? এই 100 টাকা থেকে আপনারা সবাই স্যালারি নেবেন, SALARY স্যালারি নেবেন। কিন্তু এখান থেকে ধরেন প্রফিট হলো 100 টাকা, প্রফিট হলো, ভুল বললাম, 100 টাকা প্রফিট হলো, এখান থেকে সবাই স্যালারি নেবেন, প্রফিটের বাকি টাকা আবার রিইনভেস্ট হবে, এখান থেকে কেউ প্রফিটের টাকা নিতে পারবে না। এটাকে বলা হয় সামাজিক উদ্যোগ। আপনারা প্রায় বিভিন্ন জায়গায় দেখবেন নন প্রফিট অর্গানাইজেশন, এই জিনিসটাই হচ্ছে সেই জিনিসটা। নন প্রফিট অর্গানাইজেশন মানে এখানকার মালিকরা কখনো প্রফিট নেয় না, সবাই স্যালারি নেয়, এবং প্রফিটের টাকা কি হয়, বিজনেস আবার রিইনভেস্ট হয়, ঠিক আছে? এই টাইপের একটা উদ্যোগ আছে। তো 4 ক্যাটাগরির উদ্যোগের মধ্যে আপনি কোনটা করবেন? লাইফস্টাইল উদ্যোগ কি? লাইফস্টাইল হচ্ছে ফ্যান্সি, অর্থাৎ অন্য কারো কপি মারে আপনি একটা নতুন কিছু শুরু করতে চাচ্ছেন, বা আপনার উদ্যোক্তা সম্পর্কে অনেকটা ইন্টারেস্ট, বিজনেস করা নিয়ে অনেকটা ইন্টারেস্ট, এই টাইপের উদ্যোগ হচ্ছে লাইফস্টাইল উদ্যোক্তা। আরেকটা হচ্ছে সাইড বিজনেস, আরেকটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস, আরেকটা হচ্ছে সামাজিক উদ্যোগ। এখন আমার মতে কোনটা শুরু করা উচিত? আমার মতে শুরু করা উচিত আপনি প্রথমে সাইড বিজনেস দিয়ে শুরু করবেন, এইটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে? অথবা আপনি এইখানেও করতে পারেন, এই দুটা। কিন্তু এইটাতে সবার আগে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। এইটাতে আপনার বাংলাদেশে এইটাতে আপনি ভালো সাপোর্ট পাবেন না। কেন পাবেন না? আপনার সুপার টেকনোলজি এবং টিম লাগবে এইটাতে, ঠিক আছে? তো টিম এবং টেকনোলজি তৈরি করতে না পারলে আপনার এই বিজনেস বাদ দেন, এই বিজনেস হবেই না। তো এখন কথা হচ্ছে গিয়ে এই হচ্ছে 4 ধরনের ক্যাটাগরি, এই হলো 4টা অপশন, এর মধ্যে কোনটাকে আপনি সিলেক্ট করবেন সেটা গুরুত্বপূর্ণ। এরপরে শেষ, আমরা বেশিক্ষণ ক্লাস আর করবো না, লাস্টে একটা বিষয় থাকতেছে যেটার জন্য আমি অপেক্ষা করতে বলছিলাম আপনাদেরকে। দেখেন লাস্টের বিষয়টা কি, এই যে বিষয়টা দেখেন। আমার একটা মিশন আছে, এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমার একটা মিশন আছে, এই যে আমার ছবি। হোয়াট ইজ মাই মিশন, ঠিক আছে? হোয়াট ইজ মিশন মানে আমার মিশনটা কি? আমার মিশন হচ্ছে
একটা বিজনেস করতে গেলে আপনার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আবার বলি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা তুলে নিতে পারেন। এই ছবি অর্থাৎ সবার প্রথম আপনারা যখন কেউ বিজনেস শুরু করতে চান সবার প্রথম কী করেন, প্রফিট কত করবো। এই দেখেন, প্রফিটকে আমি রাখছি সবার শেষে, প্রফিট সবার শেষে যাবে। সবার প্রথমে যাবে হচ্ছে প্রবলেম, তারপরে যাবে হচ্ছে প্রসপেক্ট, তারপরে যাবে হচ্ছে পিপল, তারপরে যাবে হচ্ছে প্রোডাক্ট, তারপরে হচ্ছে এটা হবে প্রাইসিং, বানানটা ভুল হয়েছে, প্রাইসিং এবং পজিশনিং, তারপরে যাবে হচ্ছে প্রসেস এবং পারফরমেন্স। এখন জিনিসটা আমি একটু আপনাকে আলোচনা করি। দেখেন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনি প্রায় শোনেন না যে বস সেলস নাই, বস কাস্টমার নাই, বস টিম মেম্বার থাকতে চায় না, বস আমার বিজনেসে ফান্ডিং কমে যাচ্ছে, আমার দেনা বেড়ে যাচ্ছে, আমার মার্কেট শেয়ার কমে যাচ্ছে, আমার ইনভেস্টর দরকার, আমার টাকা দরকার, আমার মানে এইরকম অসংখ্য প্রবলেম আপনার আশেপাশে শোনেন না। আপনার বন্ধুবান্ধব বলতেছে বা যার কাছে বিজনেস করতেছে প্রায় অনেকেই বলে কাস্টমার নাই, মার্কেট খুবই খারাপ। এগুলো শুনবেন যদি আপনি এই সিকুয়েন্স অনুযায়ী বিজনেস করতে না পারেন। সবার প্রথম যদি আপনি প্রফিটের কথা চিন্তা করেন আপনার অবস্থা খারাপ হবে, আপনার বিজনেসে অন্য 10 জনের মতো অবস্থা তৈরি হবে, খারাপ 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 খারাপ। সবার প্রথম আপনাকে চিন্তা করতে হবে মার্কেটে কি প্রবলেম চলতেছে, মার্কেটে কি প্রবলেম চলতেছে, তারপরে ওই প্রবলেমটার কাস্টমারকে, প্রসপেক্ট মানে হচ্ছে কাস্টমার, কাস্টমারকে, তারপরে এই প্রবলেম এবং কাস্টমার অনুযায়ী আপনাকে লোক নিয়ে আসতে হবে, ওই লোক নিয়ে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। এই যে ব্যাপারটা দেখতেছেন, আমি এখানে বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট আপনাকে বুঝাই দিচ্ছি যে এই যে আমার মিশনটা কি একটু বলি। এইখানকার প্রত্যেকটা বিষয় আছে না, এই যে এইটা 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 এইটা, এখানকার প্রত্যেকটা বিষয় আপনাকে শিখতে 90 দিন লাগবে, 90 ডেজ। এইখানকার 60টা পয়েন্ট, এখানকার 60টা পয়েন্ট যদি আপনি পারফেক্ট করতে পারেন, আবার বলি এখানকার 60টা পয়েন্ট যদি আপনি পারফেক্ট করতে পারেন আপনি জীবনও কখনো বিজনেসে ফেল করবেন না। এই 60টা পয়েন্ট শুরু থেকে মেনটেন করে যদি চলতে পারেন, এই 60টা পয়েন্ট সম্পর্কে আমি বিস্তারিত কোর্স আনতেছি, বিস্তারিত ক্লাস আনতেছি। এখানকার 60টা পয়েন্টের মধ্যে মিনিমাম আপনাকে 400টা ভিডিও শিখতে হবে। কয়টা ভিডিও? আমার এক্সক্লুসিভ 400টা ভিডিও দেখতে হবে, 400টা থেকে 500টা ভিডিও দেখতে হবে। তা না হলে আপনি এই 60টা পয়েন্টের কিচ্ছু বুঝবেন না। এই 60টা পয়েন্ট যদি মেনটেন করতে পারেন আপনাকে বিজনেস নিয়ে জীবনও কখনো টেনশন করতে হবে না। এই 60টা পয়েন্ট যদি শিখতে পারেন, এই 60টা পয়েন্টের মধ্যে অনেক আলোচনা রয়েছে। আমি তো বললাম মিনিমাম 400 থেকে 500টা ভিডিও, যেগুলো মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক একটা করে ভিডিও আমি রেডি করতেছি, আমরা তৈরি করতেছি, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি। সেগুলো যদি সারা জীবনের জন্য পেতে চান প্লিজ রিকোয়েস্ট করব, যারা লাইফ টাইম মেম্বারশিপের সদস্য এখনও হননি জাস্ট এই নাম্বারে মেসেজ করুন। ভাই জীবনে জীবনে যদি বিজনেস শিখতে চান বা বিজনেস মানুষকে শেখাইতে চান, নিজেও শিখতে চান, আরেকজনকে শেখাতেও যদি চান বিজনেস, জাস্ট আপনাকে এই নাম্বারে মেসেজ করতে হবে। লাস্ট বারের মতো বলে দিচ্ছি, যদি যুক্ত হতে না পারেন আপনি সারা জীবন পস্তাবেন, এটা আমার গ্যারান্টি, যদি বিজনেস নিয়ে আপনি সিনসিয়ার হন। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। এই ছবিটা তুলে রাখতে পারেন, এইটা হচ্ছে আমার বিজনেসের সিক্রেট ফর্মুলা। আমি এই 60টা পয়েন্ট পুরো মেনটেন করে বিজনেস পরিচালনা করি এবং এই 60টা পয়েন্টের উপর ভিত্তি করে আমি কনসাল্টিং করি। যে আপনি যে কোনো বিজনেস আমার কাছে নিয়ে আসেন, কে কোথায় বলে রয়েছে আমি 60টা পয়েন্টের মধ্যে বলে দেবো আপনার ওইখানে প্রবলেম চলছে। আপনি এখনই প্রশ্ন করতে পারেন যে বস আমার তো মার্কেটিং করি কিন্তু সেল হয় না। আপনি এই 60টার মধ্যে যে কোনো একটার মধ্যে থাকবেন। বস আমি তো শুরুই করতে পারতেছি না, আপনি 60টার মধ্যে যে কোনো একটার মধ্যেই থাকবেন। বস আমার মাথায় প্রচুর আইডিয়া বাট আমি একটা নিয়েও কাজ করতে পারতেছি না, আপনি 60টা পয়েন্টের মধ্যে যে কোনো একটার মধ্যেই আসেন। বস আমি প্রচুর টাকা মার্কেটিংয়ে খরচ করি, আমার কাঙ্ক্ষিত সেল আসে না, এই 60টা পয়েন্টের মধ্যে আপনি অবশ্যই আসেন। বস আমি তো ভালো টিম পাচ্ছি না যে যার দ্বারা আমার বিজনেসটা করব, সব কিছু ঠিক আছে, একটা ভালো ছেলে পাচ্ছি না, আমার এখানে আসতেই চাচ্ছে না বা আসলেও থাকে না। আপনি এইখানকার মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম আছে। আজকে পৃথিবীর যে কোনো বিজনেস কোনো না কোনো প্রবলেমে আছে বা থাকতেছে বা ভবিষ্যতে থাকবে। এই 60টা পয়েন্ট যদি তার ঠিক না থাকে, সিকুয়েন্স যদি না থাকে, সে বিজনেসে হারাম প্রবলেমে পড়বে। এই 60টা পয়েন্ট সম্পর্কে তো বলেই দিলাম যে আমি স্পেশাল সলিউশন ডিজাইন করতেছি। যারা লাস্ট বারের মতো লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হতে পারবে না তারা সারা জীবন আফসোস করবে। আপনার 90 দিন আমার লাগবে। আপনার কয়দিন? 90 দিন আপনার লাগবে। আপনার 90 দিন আপনি আমাকে দিবেন, আমি আপনাকে সিক্রেট ফর্মুলা দেখিয়ে দেবো, বিজনেসে সফলতার একটা স্পেশাল ইনশাল্লাহ সমাধান ডিজাইন করে আপনাকে দিয়ে দেবো। ভালো থাকবেন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে। এরপরে নেক্সট কবে ক্লাস হবে আমাদের গ্রুপে থাকতে হবে। গ্রুপ কোথায়? আপনি জাস্ট মেসেজ করবেন যে আমি গ্রুপে থাকতে চাই, গ্রুপ দেওয়া হবে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকতে পারবেন, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও থাকতে পারবেন, আপনি আমাদের ফেসবুকে গ্রুপ আছে সেখানেও থাকতে পারবেন। জাস্ট মেসেজ করেন, কয়েকটা জায়গা করে দিয়েছি আপনাদেরই জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে। তবে কথা বলে রাখি, এই ক্লাসগুলো থাকবে না, এই ক্লাসগুলো প্রাইভেট হয়ে যাবে। যারা পরবর্তীতে দেখবে
তাদেরকে টাকা দিয়ে কিনে দেখতে হবে, আর যারা লাইভ দেখবে তারা লাইভেই শিখবে, তাদের কাছে আমি কোনো টাকা চার্জ করবো না। কিন্তু পরবর্তীতে দেখার কথা প্লিজ বলিয়েন না, আপনারা প্লিজ অনেকেও বলে দিয়েন, কারণ অনেকে আমার কাছে পরবর্তীতে দেখতেছে, আমি দেখাইতে পারবো না, কারণ ফেসবুকেও দিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে আপনি লাইভ দেখে নেন, রেকর্ডিং করে নেন, যেটা খুশি সেটা করেন, শেয়ার করেন, এইটা করেন সেটা করেন, বাট পরবর্তীতে দেখতে গেলে টাকা দিতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। আমি জানিয়ে দেবো গ্রুপগুলোর মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন নেক্সট ক্লাস কবে হবে। ভালো থাকবেন।